বছরের প্রথম দিন দেশবাসীর কাছে এলো দুঃখের খবর। 10 দিনে সব চেষ্টা ব্যর্থ। 700 ফুট বোরওয়েল থেকে উদ্ধার চেতনার নিথর দেহ। বহু চেষ্টার পরেও শেষ রক্ষা হলো না। দেশজুড়ে সাধারণ মানুষের প্রার্থনা হার মানল। 700 ফুট বোরওয়েল থেকে উদ্ধার 3 বছরের চেতনার নিথর দেহ। 10 দিন 240 ঘন্টা 70 ফুট গভীর বোরওয়েলে আটকে ছিল 3 বছরের চেতনা। অবশেষে বুধবার তার নিথর দেহ উদ্ধার করা হয়। সন্ধ্যায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। টানা 10 দিন বিভিন্ন কৌশল বদল করে অবশেষে উদ্ধার হয় চেতনা। তবে ততক্ষণে সব শেষ। রাজস্থানে 700 ফুট কুয়ো থেকে 3 বছরের শিশু চেতনার দেহ উদ্ধার করল র্যাটহোল খননকারী দল। উদ্ধারের পর তড়িঘড়ি শিশুকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তাররা সমস্ত বিষয় খতিয়ে রেখে তাকে মৃত বলে ঘোষণা করে। গত 23 ডিসেম্বর দুপুরে রাজস্থানের কোটওয়ালাতে খেলতে খেলতে 700 ফুট গভীরে কুয়োয় পড়ে যায় 3 বছরের চেতনা। প্রথমে সেই কুয়োর 15 ফুট গভীরে আটকে ছিল। পরিবারের লোকেরা তাকে টেনে বের করার চেষ্টা করতে গেলে উল্টে আরো 150 ফুট গভীরে পড়ে যায় সে। এরপরে শুরু হয় উদ্ধার কাজ। টানা 10 দিন ধরে উৎকণ্ঠার মধ্যে দিন কাটছিল গ্রামবাসীদের। নাওয়া খাওয়া ভুলে অনেকেই ওই কুয়োর কাছে ভিড় করেছিলেন। বাবা মায়ের চোখে মুখে ছিল আতঙ্ক। সকলেই প্রার্থনা করছিলেন যাতে চেতনা জীবিত অবস্থায় বেরিয়ে আসে। শুধু ওই গ্রামের লোকেদের নয়, গোটা দেশের নজর ছিল উদ্ধার কার্যের দিকে। বুধবার উদ্ধারকারী দল সদস্যরা গিয়ে পৌঁছেছিল শিশুটির কাছে। সন্ধ্যায় ওই শিশুকে কুয়োর বাইরে বার করে আনেন তারা, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। কুয়োয় পড়ে যাওয়ার পরই উদ্ধার কার্য শুরু করে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। পরে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও। যদিও 7 দিন লাগাতার সব রকম চেষ্টা ব্যর্থ হয়, তাই শেষ চেষ্টা করতে মাঠে নামে দক্ষ খনি শ্রমিকেরা। নির্দিষ্ট র্যাটহোল মাইনিং অর্থাৎ ইঁদুর গর্ত খনন পদ্ধতিতে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন তারা। কুয়োর মধ্যে যাতে চেতনার শ্বাস প্রশ্বাসের অভাব না হয় তার জন্য কুয়োর মুখ দিয়ে একটি অক্সিজেন পাইপও প্রবেশ করানো হয়। একটি পাইলিং মেশিনের সাহায্যে শুরু হয় খননের কাজ। শিশুকে উদ্ধার করতে 20 ফুট দূরে কুয়োর সমান্তরালে 170 ফুট গভীর সুড়ঙ্গ হয়। তবে প্রথমে উদ্ধারকারী দল শিশুটিকে টেনে তোলার চেষ্টা করেছিল, কিন্তু তা ব্যর্থ হওয়ায় শুরু হয় খোঁড়াখুড়ির কাজ। জেলা প্রশাসন প্রথম থেকে উদ্ধার কাজে নজরদারি চালায়। শিশুটি যাতে 170 ফুট থেকে আরো নিচে চলে না যায় তার জন্য জো আকৃতির হুক এবং আমব্রেলা বেস তৈরি করে আটকে রাখার চেষ্টা করে উদ্ধারকারী দল। তারপর ধীরে ধীরে কুয়োর 20 ফুট দূরের গর্ত দিয়ে কুয়োর মধ্যে প্রবেশ করে তারা। বুধবার উদ্ধার করা হলো ঠিকই, তবে চেতনার নিথর দেহ। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।